কিছু বিড়িখোর আছে, বিড়ি খায়, সিগারেট খায়, কেসমত বিড়ি, কেটু বিড়ি, আবুল, কেটু বিড়ি, রেনসন, নাসিরগোল, স্টার, কেটু, বেটু, যত যা আছে খায়া মসজিদে যায়। কথা বল না কে? আর খায় কি ওরে বাপ কি, আবার খায় বাথরুমের ভিতর বৈশা বৈশা খায়। আমি ওয়াজ করছি যে দেখেন এটা করা যাবে না, যদি নেশাগ্রস্ত অবস্থায় মারা যান তাহলে কালেমা নসিব হবে না। একজন আমাকে এই ওয়াজের ভিতর ভুল ধরছে, এক মুরব্বী আমাকে কি কয়, হুজুর আপনার সাথে কথা আছে। বললাম কন। এবার রুমের ভিতর যা কয় কি কয়, হুজুর আপনার ওয়াজ সব কিছুই ভালো আছে, খালি দুইটা ভুল আছে। বললাম কি কি ভুল? কয় এক নম্বরে বিড়ি খাওয়া, আপনি কি বিড়ি খান? বললাম কি রে? আমাকে কয় আপনি কি বিড়ি খান? বললাম না খাই না। কয় তাহলে আপনি তা বুঝবেন না। বললাম তাহলে একটু বুঝান। তে কইতেছে যে এক পদ দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। আমার বুঝাইতেছে তাহলে কোন জ্বালা। আচ্ছা আর কি ভুল হয়েছে? তো বলতেছে যে আপনি বললেন যে বাথরুমের ভিতর বিড়ি খাওয়া, এটা কি আপনি খান? বললাম না। তাহলে এটা বুঝবেন না। বললাম তাহলে বুঝান। তো কইতেছে যে ওইখানে যদি বিড়ি না খাই তাহলে হাগা ক্লিয়ার হয় না। ভাই রাগ করতেছেন মনে হয়। আচ্ছা একজন খাইতেই পারে, এখান থেকে সে শোনার পর তো সে ছাড়তেও পারে, কথা কোন ঠিক কিনা? তাইলে নেশা করা যাবে না। যুবক ভাইরা কও বাবা চলবে, ইয়াবা ট্যাবলেট চলবে, কেটু বিড়ি চলবে, আরো অনেক নেশা আছে, জর্দা, গোল, আলাবাতা, সাদাবাতা, খৈনি, বিয়ার, ড্যান্ডি, হুইস্কি, মিথাডিন, পিথাডিন, কোডিং, ভাং, সরস, হাসিস, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা, রিটাডিন, বটকা, যত নেশা আছে একটাও খাওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? নিজের বাপরে বাপ কইতে পারে না, কিছু পোলাপান আছে রাত 12টার পরে যা দোকানে যা কয়, চাচা একটা বাবা আসেনি, আছে না নাই? গোপন কথা কইলে ভাই রাগ করা যাবে না। আবার কিছু পোলাপান আছে বিয়ে করছে 1.5 মাস, ও আর সংসারে থাকতে পারে না। এই যে সমাজে কিছু মাতবার আছে, এই মাতবারের সাথে হাত মিলাইয়া মাতবারে কয়, মাতবার সাহেব আমার আব্বা মার সাথে আমার বউয়ের সাথে খালি ঝগড়া লাগে, অথবা আমার ভিন্ন করে দাও। আছে না এরকম? আর মাতবার যা বিচার করে কয় কি, কয় তাহলে তোমরা ভিন্ন খায়া খাও আর তোমার বাপ মা আলাদা থাক। এটা কি বিচার হইল? আমার নবী যেহেতু বিচার করে না, আমার নবী যেহেতু বাপ মায়ের পক্ষে রায় দিছে, আমাদের উচিত বাপ মায়ের পক্ষে রায় দেওয়া, কথা কোন ঠিক কিনা? যদি কোনো পোলাপান যায় মাতবারের কাছে বিচার দেয়, মাতবারের উচিত মাতবার বলতে হবে এই সাবধান, বাপ মায়ের বিরুদ্ধে কোনো বিচার চলবে না, কথা কোন ঠিক কিনা? আবার কিছু আজাদ কুজাত পোলাপান আছে, বাপ মায়ের বাদ দিব না, কাপড় দিব না, কিচ্ছু দিব না, সম্পর্কই রাখে না, অথচ বাপ মা মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়ায়, কথা কয় না কে? আছে না নাই? আচ্ছা আমার বাড়ি কি এখানে? আমার বাড়ি সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ এসে আমি বুক ফেলায় কথা বলতেছি। আপনারা সত্য কথা বলবেন, আপনারা বলবেন, আপনাদের কাছে আমি বিচার দিলাম, আপনারা এখন সত্য কথা বলেন। যেই সন্তান বাপ মারে বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, মরার পরে সারা গ্রামের মানুষ খাওয়াইলে কোনো লাভ আছে? কথা কন। যেটা কথা কব না মনে করবেন ও দাওয়াত খাওয়ার লোভে পড়ে রয়েছে। যেই সন্তান বাপ মারে বাচ্চা থাকতে ভাত দিবে না, কাপড় দিবে না, ওর দাওয়াত আমরা চাই না, কথা কন ঠিক কিনা? একটা দাওয়াত বাধা দাও, এই হুজুররা তা দেয় না, এই হুজুররা যায় খালি ঢোক করে খায় আর দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই গরু জবাই করে আমার খাওয়াইতেছে বাপ মার জন্য, ও প্রতি বছর খালি এরকম গরু জবাই করে খাওয়াইবো, আমরা খালি খামু আর খামু, কথা কন না কে? আছে না নাই? রাগ করতেছেন মনে হয়। আর আমি বলি আমার 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 আদালত থেকে সন্তান এরকম হওয়ার কারণটা একটু দয়া করে বলেন। এই সন্তান যে কেন বাবা অবাধ্য, কোন কারণে সন্তান অবাধ্য হয়, এই দুষ্টা একটু বলেন। এটা বলি তো আবার রাগ করবেন না? রাগ করবো কেন? বলুন না তো। না রাগ করবো কেন? কমু একজন আমারে ফোন দিয়ে কইতেছে, হুজুর এক বাপ মা আমারে ফোন দিয়ে কইতেছে, হুজুর আমার সন্তান আমারে পিটাইছে, আমার সন্তান আমারে মারছে হুজুর। আমি কিছু তোরে আরো মারা লাগবে, তোরে কি আরো মারা লাগবে? তোর সন্তান তোরে কেন পিটাইছে, এর কারণ কি?
তোর দোষ আছে, কথা কোন ঠিক কিনা? এর কারণ তোমার সন্তানকে তুমি সুশিক্ষায় দিতে পারো নাই, কথা কোন ঠিক কিনা? তোমার সন্তানকে তুমি সুশিক্ষা দিতে পারো নাই। আজ তোমার সন্তান তোমার গায়ে হাত তুলছে, এর কারণ তোমার কিছু ভুল আছে। এই ভুলগুলি বলা যাবে তো? বলবো তো? কেউ রাগ করবেন না তো? আজ বাপ মায়ের কিছু ভুল, সেটা হলো সন্তানকে সুশিক্ষায় গড়ে তুলতে পারে না। এই সন্তানটাই যে এখন যে মোবাইল, বর্তমান মোবাইল আছে না নাই? এই যে মোবাইল চলতেছে, কিছু পোলাপান মোবাইল চালাইতেছে, বাপ মা এই যে মুরব্বী বাবারা এর এখানে বসে রয়েছে, এদেরকে জিগাইবেন, এরা বাপ মায়ের কাছ থেকে 2 টাকা 5 টাকা চাইলে এখানে ভয় লাগতো। আর এখনকার পোলাপান কয় এ মোবাইল চলবে না, 30,000 40,000 টাকা দিয়ে মোবাইল না কিনে দিলে ভাতই খাবো না, আছে না নাই? আবার সেই মোবাইল নিচে নিচে পড়াশোনার খবর নাই, খালি মোবাইলে গুতাগুতি, ফেসবুক টুইটার ইউটিউব ফেসবুকের ঘুরে খালি সময় কাটাচ্ছে। এই যে যে বন্ধু বান্ধব লিস্টে ফেসবুকে লিস্টে জোড়া লাগাইছে, আবার মোবাইলটার ভিতর লক দিয়ে থুইছে। মোবাইলে কি দিছে? লক দিছে। বাপ মা তো আর জানে না, কার হাতে ঘোরে, রাত 12টা 1টা পর্যন্ত ঘুরতেছে, নেশা মেশা কইরা বাড়ির ভিতর আসতেছে। এরকম সন্তান আছে না নাই? ছোটবেলার থেকে সন্তানকে আগে গড়ে তুলতে হবে, সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আজকে যদি তোমার সন্তানকে তুমি সুশিক্ষায় গড়ে তুলতে পারো, ওই সন্তান জীবনেও নেশা করতে পারবে না, কথা কোন ঠিক কিনা? ওই সন্তান কোনোদিন বাপ মায়ের আঘাত দিতে পারবে না। আজকে যেই সন্তানগুলো বাপ মায়ের কষ্ট দেয়, ভাই রাগ করিস না, তোরা যারা বাপ মায়ের কষ্ট দিবি তোদের কপালে আর চাইতেও বেশি কষ্ট আছে। লেখে নিস। আমার উস্তাদ বলতো, আমার হুজুর বলতো যে একজন বাপের হাতে এরকম ভাবে রশি লাগায় টাইনে নিতেছে, তো ওর বাপটা কানতে স্যার বলতে আর নিস না, আমার হাতে লাগাইছোস তোর গলায় লাগবে। তা আল্লাহর নীলা খেলা বোঝা না। ও যখন বড় হয়েছে, ও যখন মুরব্বী হয়েছে, ওর পোলাপান ওর গলায় রশি লাগাইয়া ওর বাপরে যে রাস্তা দিয়ে নিয়ে নদীর ধারে নিছে, ওইখান দিয়ে যখন নিতেছে তখন বলতেছে আব্বারে আর নিস না, আমার আব্বারে হেনেই আনছিলাম। ভাই জীবনে অনেক ওয়াজ শুনছেন, জীবনে অনেক ওয়াজ শুনছেন, অনেক ওয়াজ শুনবেন। আমি বলতেছি না যে এটাই শেষ, হতে পারে আমার আপনার জীবনের জন্য এটাই শেষ, কতক্ষণ ঠিক কিনা? এই ওয়াজটার মাধ্যমে হেদায়েত দিতে পারে এরকম বিশ্বাস আছে না নাই? হেদায়েতের মালিক কে? আল্লাহ বলছে মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হিদায়াত দেয় কেউ তারে গোমরাহ করতে পারে না, কতক্ষণ ঠিক কিনা? এজন্য আমি বলি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, ভাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ভাই আমি কি দাওয়াতের বিরোধিতা করতেছি? অনেকে মনে করতে পারে আমি মনে হয় 40-এর বিরোধিতা করতেছি, এই অনুষ্ঠান যে করে বাপ মায়ের অনুষ্ঠান করে এটা মনে হয় বিরোধিতা করতেছি। আমি কিন্তু এটার বিরোধিতা করতেছি না। আমি বলতেছি যেই সন্তান বাপ মায়ের বাচ্চা থাকতে বাদ দেয় না, আর এই অনুষ্ঠান করার দরকার নাই, কথা কোন ঠিক কিনা? যেই সন্তান বাপ মায়ের ভাত দিছে, ওর গরু না ও যদি ব্রয়লার মুরগি জব করে খাওয়ায়, তাও আমরা ওর জন্য আত্মা ভরে দোয়া করবো, কথা কোন ঠিক কিনা?
বাপ মাকে বাচ্চা থাকতে ভাই খাওয়াও, ভালোবাসা দাও, তোমার সংসারের ভিতর বরকত দিবে কে? আর একটু জোরে কোন কে? বরকত দেওয়ার মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাজিকিন, রিজিকের মালিক আল্লাহ। আজকে তোমার বাপ মারে আত্মা ভরে খাওয়াইবা, তোমার খাওয়ানোর ব্যবস্থা করবে কে? আল্লাহ। বন্ধুরা রে আমার, ধীরে 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 মূল আলোচনায় আসবো, ভালো করে শুইনা নাও। সন্তান কেন বাবা মার কথা শোনে না, বাপ মা কেন সন্তান রে গইরে তুলতে পারলো না, আজকে আলোচনার ভিতর পাইবা। আরে মুসা নবী রে আমার আল্লাহ এইবার পরীক্ষায় ফালায়া দিছে রে। আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, পানি পাইছে রে ভাই। সবাই কয় কে রে? তাহলে ফিরাউন যা কইছে, তাহলে ফিরাউনের কথা সত্য। ও কইছে পানি দিমু, আসলে পানি দিছে কে? আল্লাহ। একসাথে বলেন। এই উম্মতরা কিন্তু বোঝে নাই, এদের ভিতর বেজাল ছিল, ভালো করে শুইনা নাও। এই যে এখান থেকে আলোচনা আসবে আমার রহমাতাল লিল আলামিন নবীরা, মুসা নবীর এমন একজন উম্মত ছিল রে ভাই। তাওরাত কিতাবের একটা ঘটনা, মুসা নবীর এই উম্মতটারে বন্ধু আমার নবীর সাথে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ তাকে অভিশাপ দিয়ে দিয়েছে। এই বেয়াদবি করার কারণে তারে আমার আল্লাহ গজব দিয়েছে, ভালো করে শুইনা নাও। মুসা নবী এইবার তার দলবল রে বুঝায়া দেয়, মুসা নবী নিজেও কালেমার দাওয়াত দেয়। আল্লাহু আকবার কোন। এইবার মুসা নবী বাড়ি বাড়ি গুইরা গুইরা দাওয়াত দেয়। মুসা নবী ফিরাউনের কাছে যায়, কয় ও ফিরাউন, তোমারেও দাওয়াত দিলাম, কালেমা বিশ্বাস করে নাও, কালেমাটা পইরা নাও। ফিরাউন কয় এই কি করে, তোমার আল্লাহর ক্ষমতা আছে আর আমার কি নাই? নাউজুবিল্লাহ কোন আছে? এইবার বেঈমান কয় আনা রব্বুকুমুল আলা, নাউজুবিল্লাহ কোন। বেঈমান কয় মুসা রে, তোমার আল্লাহর ক্ষমতায় আছে আমার কি নাই? আমি কালেমা পড়তে পারবো না। মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ গো, বেঈমান রে কত বুঝানো বুঝাইলাম, কত কথা বললাম, তারপরেও তো কালেমা পড়ে না। এইবার আল্লাহ কয় আবার দাওয়াত দাও, ইনভাইট করো তাকে, দাওয়াত দেওয়ার উপরেই থাকো। আবার দেয়, এইবার তারপরেও কাজ হয় না। মুসা নবী কয় আল্লাহ তুমি গজব দিয়া দাও। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ভালো করে শুইনা নাও, তাফসীরে নঈমি, কিতাবের নাম হচ্ছে তাফসীরে নঈমি। এই কিতাবের ভিতর ঘটনা উল্লেখ করা হয়। মুসা নবী কয় আল্লাহ বেঈমান রে এত বুঝাইলাম, কালেমার দাওয়াত দিলাম, তাও তো কালেমা পড়ে না। আল্লাহ তুমি গজব দাও, গজব দিয়া ধ্বংস কইরা দাও। আল্লাহ ডাক দিয়া কয় এই মুসা, ও মুসা যাও যাও যাও, আবার দাওয়াত দিয়ে তারে বইলা দাও। এইবার যদি কালেমা না পড়ে রে মুসা, আমি আল্লাহ গজব দেব, রাত্রিতে তুফান দিয়া সব কিছু উড়াইয়া দেব। মুসা নবী যাইয়া কই ফিরাউন জীবনে যত দাওয়াত দিছে আজকের দাওয়াত শেষ। আজকের কি শেষ? আজকে যদি না মানুষ, আল্লাহ রাইতে গজব দিব। আল্লাহ কি দিব? একসাথে বলেন কি দিব? তাফসীরে নঈমি বিসমিল্লাহর তাফসীরের ভিতর উল্লেখ করা হয়, মুসা নবী কয় আজকে যদি না মানো রে, তাইলে আমার আল্লাহ গজব দিব। এইবার মুসা নবীর দিকে তাকাইয়া ফিরাউন কয় মুসা আমি কোনোদিনই তোমার কালেমা পড়ি নাই, আজকেও পড়ব না। যাও তোমার আল্লাহরে বইলা দাও, যত গজব দেয় দিক, দেখি কি করে পারে। এরকম বেকাতারা লোক সমাজে আছে না নাই? বহুত আছে। এইবার মুসা নবীর মনটা বেজার হয়ে যায় রে ভাই। ফিরাউনের দলবল সব মিলিয়া মুসা নবীর দিকে তাকায়া, এইবার ফিরাউনের দলবলেরা কইতেছে মাতবার ও বাদশাহ, মুসা নবী যা কয় সেটা তো সত্যি সত্যি কবুল হয়। হে যেহেতু কইছে গজব আসবে, তাহলে আসতে পারে, আমরা তাহলে থাকবো না, তুমি থাকো, আমরা
থাকবো না। এইবারে ফিরাউনের দলবল সবাই বাড়ি ঘর সাইরা নদী পার হইয়া যাই রে ভাই, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। এইবার গজব আসে না, তুফান শুরু হয় না। রাত্রে 8টা বাজে গেছে, 9টা পার হয়ে যায়, 10টাও তো পার হয়ে গেছে। এইবার মুসা নবী কান্দে আর কয়, আল্লাহ তুমি কি গজব দিবা না? আল্লাহ তুমি যদি গজব না দাও ও মালিক রে, তাইলে আমারে দিয়া কেন প্রচার করাইলা? তাইলে আমারে দিয়া কেন প্রচার করাইলা? আল্লাহ তুমি তো নিজে বইলা দিছাও গজব দিবা, আল্লাহ তুমি যদি গজব না দাও। সকালবেলা সব বাড়ি বাড়ি আলোচনা শুরু হয়ে যাইব, নবী হয়া মিথ্যা কথা কইছে, কথা কোন ঠিক কিনা। মুসা নবী কান্দে আর কয়, আল্লাহ গো ও মালিক, আমারে তুমি মিথ্যাবাদী বানাইও না। আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত মানুষ কইব মুসা নবী হয়া মিথ্যা কথা কইছে, আল্লাহ তুমি আমারে মিথ্যাবাদী বানাইও না। তুমি যদি না বলতা তাইলে তো কথা আমি প্রকাশ করতাম না। আল্লাহ তুমি তো বলছো গজব দিবা, আর তুমি তো গজব দিতেছো না। রাত্রি 10টা পার হয়ে গেলে 11টা পার হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া কই, মুসা রে আর চোখের পানি পালায়া কান্দো না, আর একটু সময় গেলেই আমি আল্লাহ গজব দিব, তুফান দেব। আল্লাহু আকবার কম। রাত্রি যখন 1টা পার হয়ে গেছে গো, আমার আল্লাহ তুফান দিয়া দিছে রে বন্ধু। এইবার তুফান শুরু হয়ে যায়। মুসা নবী ডাইনে তাকায়া দেখে তুফান, বামে তাকায়া দেখে তুফান। এত জোরে তুফান শুরু হয়ে গেছে গো, ডাইনের বাড়িগুলো উইরা উইরা যাইতেছে, বামের বাড়িগুলো উইরা উইরা যাইতেছে। এই দৃশ্য দেখা মুসা নবী একটা মুস্কি হাসি দিয়া কয়, আল্লাহ গো তুমি যেইভাবে তুফান দিছাও রে আল্লাহ, পৃথিবীর কোন মানুষই আমারে মিথ্যাবাদী বলবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মুসা নবী ফিরাউনের বাড়ির দিকে তাকায়া গেছে রে, ফিরাউনের বাড়ির দিকে তাকায়া দেখে ডাইনের বাড়ি উইরা যায়, বামের বাড়ি উইরা যায়, অথচ ফিরাউনের ঘরে তো বাতাস লাগে না। কারণ আছে না নাই? জোরে কোন আছে না নাই? যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, কিশোরগঞ্জ বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই। পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই। আরে যেমনই ছিল তেমনই আছে, যেমনি ছিল তেমনই আছে, একটি পাতাও হয় নামলাম, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে পূর্বে কোরআন, কি করে পূর্বে কোরআন, আছে আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। তারা ছাপাইয়া কোরআন খানি, তারা ছাপাইয়া কোরআন খানি, বাঁচাইব ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার কোন। কোরআনের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? কি ভাই আপনাদের কষ্ট হতেছে? অনেক রাতি তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, প্রায় ঘড়ির কাটায় 11টা। আমার এই উঠাই দিয়েছেন অনেক আগে, গত রাত্রে আমার তুলে দিছে অনেক দেরি করে, আজকে আমি অনেক আগে উঠতে পারছি আলহামদুলিল্লাহ।
না খুব ভালো লাগলো আপনাদের এখানকার সিস্টেম, এত তাড়াতাড়ি আমার তুলে দিয়েছেন। অন্য অন্য জায়গায় এসে শুয়ে পড়ি, ভাত খাওয়া শুয়ে এই রাত 10টা 11টা 12টা বাজে যায়, আমাকে স্টেজে নেয় না। কালকে জ্বালাই পড়বো, কয়টার সময় নিবে আল্লাহ ভালো জানে। দয়া করে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের কিছু আলোচনা করেন। আচ্ছা আচ্ছা, যার কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছে, আমার হাবিব আপনি সেই ওয়াজ হ্যাঁ, করেন যে ঠিক, ওয়াজে ইমানদার ঈমান মজবুত হয়। ঠিক ঠিক। এই ওয়াজ করেন। আল্লাহ আকবার কন। কি ভাই আপনাদের কষ্ট হতেছে? আর একটু চলবে না, শেষ করে দেবো? চলবো নি? আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আসলে ওয়াজ তো লম্বা সময় করা যায়, অল্প সময়েও বোঝানো যায়, কথা কোন ঠিক কিনা? যতগুলো নবী আসছে কোনো নবীরই পাওয়ার কম না, কিন্তু সবচাইতে দামি নবী আমার নবী, কথা কোন ঠিক কিনা? সব নবীর কথা উল্লেখ করা হয়েছে, আর সব নবীর ইমামতি করছে আমার নবী, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রসুল বলছে, কলা কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এর মানে ভালো করে শুনে নাও, যতগুলো নবী আছে আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যত নবী আইছে, সব নবীরে দিয়া আমার নবীর প্রচার চলছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার নবী শেষ। আমার নবী কি শেষ, এরপরে আর কোনো নবী নাই। আল্লাহ আকবার কোন। তাহলে যতগুলো নবী আছে সব নবী আমার নবীর গুণগান গাইছে। আমরা অনেকে হয়তো বুঝি না, মনে করি যে অন্য অন্য নবীর গুণগান শেষ না, সব নবী দিয়ে আমার নবীকে দিয়ে শেষ করছে। আল্লাহ তাআলা বলছে, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি হলাম রহমতের নবী পাঠাইছি। ভাই, রহমতের নবী পাইছি, ঠিক আছে, এটা কেমন রহমত আমরা কিন্তু অনেকে বুঝি না। আমার নবী আমাদের জন্য কি? জোরে বলেন। মাছের জন্য, গাছের জন্য, পশু পাখির জন্য, আসমানের জন্য, জমিনের জন্য, সব জায়গার জন্য আমার নবী রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। মাছ তো আপনারা খাইছেন, মাছ খাইছেন না? এই মাছ কিন্তু এক সময় কথা বলতো, কিতাবের ভিতরে আছে, মাছ কথা বলতো, মাছ চলাচল করতো।